আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ৩ মিনিটের মধ্যে এই সুন্দর ডিজাইনটা কীভাবে করবেন। চলুন দেখা যাক। তো প্রথমে এটাকে আমি বক্রম নিয়েছি, পাতলা বক্রম। তো এটাকে চড়া নিয়েছি আমি ৫ ইঞ্চি, আর লম্বা নিয়েছি আমি ১৩ ইঞ্চি। তো এটা সুন্দর করে কোনা কোনা একটা দাগ নিয়ে সুন্দর করে একটা দাগ দিয়েছি। এই যে এটা এই যে মানে ডিজাইনটা করবো, সেই জন্য একটা আমি মোটা একটা কাপড় কেটে, মোটা একটা কাগজ কেটে নিয়ে সুন্দর করে রাউন্ড করে কেটে দিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার আলাদাভাবে দেওয়া আছে কীভাবে এই বক্রমটা কাটছে, যদি আপনারা এখানে না বোঝেন ওখানে একটু দেখতে পারেন। তো হয়ে গেল আমার কাটা। এখন যে সাইডে কেটে আমি কেটে দিয়েছি, এটা আমি কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি। তো আয়রন করার পর এখন আমি সাইডে কিছুটা 1/2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম, সেটা সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখন এটা আমি জামার সাথে সেলাই করে নেব। তো পুরোটুকু সেলাই করার পর জানি এই সেলাইটা খাওয়ার কারণ হচ্ছে যে নড়াচড়া যেন না করে। এখন এর উপর দিয়ে আমি পুরোটুকু এভাবে সেলাই করে নেব। তো দেখুন, এভাবে পুরোটুকু সেলাই করা হয়ে গেল। তো সেলাই করার পর এখন এটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এই কোনাভাবে সুন্দরভাবে কেটে নেবেন, না হলে কিন্তু সুন্দর বসবে না। তো এটাকে আমি কোনা করে আয়রন করে নিয়েছি। এখন আমি যে গলাটা দেব, এটা হলো আমার সামনের গলা। ওইটা আমার সামনের গলা, ওটা ডিজাইন করেছি, এটা আমার মেন গলা যেটা বসবে। তো এটাকে আমি সুন্দর করে 2-3 ইঞ্চি চড়া দিয়ে লম্বা নিয়েছি আমি 13 ইঞ্চি। তো এইটা সেমভাবে কীভাবে কাটিং করলাম তো দেখতেই পেলেন। এরকম করে কাটিং করার পর এখন এটাকে আমি আয়রন করে নিয়েছি কাপড়ের সাথে। এখন এটাকে আমি 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি এটাকে কোনা করে কেটে নিলাম, আর একটা কাপড় উপরে বসাবো। তো দেখুন কাপড়ের উপরে আমি এটা কীভাবে বসাচ্ছি। আপনারা পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কীভাবে কি সেলাই করতেছি। তো আপনাদের পুরো ভিডিও এই জন্য দেখতে হবে। তো এইরকমভাবে আমি পুরোটুকু সেলাই করে নিলাম। সেলাই করার পর এখানে আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর কোনা করে কেটে নেব। আমি সবসময় একই কথা বলি যে এই কোনোটা কাটলে তাহলে সুন্দরভাবে ফিটিংভাবে বসবে। তো উল্টিয়ে আমি একটা চাপ সেলাই দেবো, আর কিছুটা আমি করব, মানে ভিতরে যে আমি একটা সুন্দর করে পাইপিং দেবো। মানে পাইপিং বলতে মানে গুটি কী বলে সেটা আমি জানি না, কিন্তু ওইটা আমি দেবো। তো দেখুন এটা আমি এরকমভাবে বসাবো, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি যে এরকমভাবে জিনিসটা বসবে। তো বুঝতেই তো পারছেন আমি এই কাপড়টা কেন বসাইছি। দেখুন এই যেটা কিছু কাপড় নিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটা সুন্দর এইগুলো বানিয়ে ফেললাম। এটাকে কী বলে সেটা আমার জানা নাই, আমার মনে হয় এটাকে পমপম বলে। তো এই পমপমটা দিয়ে আমি সুন্দর কয়েকটা দিয়ে সেলাই করে নেব। তো দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি, মানে এই জিনিসটা সুন্দর করার জন্য আমি এই পমপমগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পুরোটুকু এভাবে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখন এই সাইড থেকেও আমি একটা চাপ সেলাই দেবো। তো পুরোটুকু আমি এরকমভাবে চাপটা সেলাই দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার চাপ সেলাই দেওয়া। এখন এটাকে আমি যে ভিতরে যে কাপড়টা সেটা দেব, যেন এত বড় ফাড়া তো আর পরবো না, সেই জন্য ভিতরে আমি কাপড়টা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে দিচ্ছি। এই কাপড়টা এইভাবে দিলে খুব ভালো হয়। তো আপনারা যদি না বোঝেন সেটা আমার কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো কাপড়টা বসানো হয়ে গেল। এখন কাপড়ের এখন আমার যে মেন গলাটা মানে যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি এভাবে বসাবো। তো দেখুন আমি কীভাবে বসাচ্ছি, এভাবে আপনারা বসাবেন। তো দেখুন আমি কীভাবে আপনাদের সেলাইটা দেখাচ্ছি যে আপনারা এইভাবে বসালে মানে চুন জিনিসটা আরও সুন্দর হবে, ভালো করে বসবে। তো এইভাবে সেমভাবে আপনারা বসিয়ে নেবেন। আর এই ভিডিও গলা কীভাবে সেলাই করবেন সেই ভিডিও আমার আলাদাভাবে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আমি প্রত্যেকটা জিনিস ছোটো জিনিস আস্তে আস্তে বোঝানোর জন্য আলাদা ভিডিও দিই। যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো হয়ে গেল সুন্দর ডিজাইনের গলা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।